আজ তোমাদের সাথে আমাদের ম্যারেজের ফার্স্ট অ্যানিভার্সারি কিছু মুহূর্ত শেয়ার করছি। জানি বড্ড দেরি হয়ে গেছে, বড্ড মানে বড্ড। আর দুদিন পর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আসলে কি বলো তো, তখন তো সেরকমভাবে আমি ভিডিও দিতাম না, তো তাই জন্য তোমাদের সাথে দিনটা শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম যে সেটা আজকে পোস্ট করে দিই, তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনকে রাতেবেলা তর্পণ দুটো কেক এনেছিল আর অনেকগুলো চকলেট এনেছিল। তো আমরা দুজনে মিলে একটু টাইম কাটালাম একসাথে। আর আমাদের বিয়ের দিন যেহেতু, খুবই স্পেশাল ছিল দিনটা আমার কাছে। তো আমাদের সকালবেলা বাড়ির সবাই আসবে, তো একটা ছোট্ট মতন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এই দিনটার জন্য অনেকগুলো বছর আমরা অপেক্ষা করেছি, জানো তো। 9টা বছর পর আমাদের বিয়ে হয়েছে, তারপর আমরা দুজনকে পেয়েছি। তো এটা সত্যি আমার মানে অনেক অনেক ভাগ্য যে আমি ওর মতন একটা হাজব্যান্ড পেয়েছি। আমি সত্যি নিজেকে খুব লাকি বলে মনে করি। তো চলো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করা যাক। তো পরের দিন সকালে উঠে আমি তর্পণ আর আমাদের পুচকুটাকে নিয়ে চলে এসেছিলাম বাজারে। আর তখন না পুচকু এখানেই ছিল। তো ও দেখো এত বড় মাছ দেখে কি মজা পাচ্ছে। ও তখন অনেকটাই ছোট, ও তখন অত ভালো করে কথাও বলতে পারে না, অল্প অল্প কথা শিখেছে। তো ও প্রতিদিন আমাদের সাথে বাজারে যেত যেহেতু, তো সেদিনকেও আমরা নিয়ে গিয়েছিলাম। আর দেখো আমরা সব মাছ নিয়ে নিচ্ছি, মানে আমাদের যে অনুষ্ঠানে মাছ লাগবে সেগুলো। আর ও কাকায়ের কোলে উঠে খালি কী মাছ দেখছে, সব বলছে যে কোনটা বড় কোনটা ছোট। দেন আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এইদিকে দিদিভাই ডেকোরেশনের সমস্ত কিছু রেডি করছিল। পুচু দেখো আমাদের আবার হেল্প করছে। আর এটা বসে আছে আমার বোন। তো এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে দিদিভাই একটু মেহেন্দিও পরিয়ে দিচ্ছিল। আর মেহেন্দি পরতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই বছর আমাদের কাছে দিদিভাই থাকবে না, তো দিদিভাই আসতে পারেনি। তো খুবই মনটা খারাপ লাগছে, তার জন্য ভাবলেই কীরকম লাগছে। আগের বছর একসাথে দিনটা কাটিয়েছিলাম। তো এদিকে রান্নার জোগাড় হচ্ছে সমস্ত, আর সমস্ত খাওয়া দাওয়া যেখানে হবে সমস্ত কিছু। আর এখানে একটু বক্স আনা হয়েছে। আর এই দেখো আমি মেহেন্দি পরেছি। একটা স্পেশাল দিন মেহেন্দি না পরলে হয় বলো। আমি মেহেন্দি পরেছিলাম বলে তর্পণ আমাকে এদিকে খাইয়ে দিচ্ছে, কারণ মেহেন্দিটা তখনও আমার শোকায়নি। আর সত্যি এমন একটা স্পেশাল দিনে বরের হাতের খাবার কিন্তু মজাই আলাদা, কি বলো তোমরা। তারপর তর্পণ এনেছিল অনেকগুলো রজনীগন্ধা, দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আমাকে রেডি করছিল কোয়েল রানী, মানে আমার বান্ধবী কোয়েল। তখনও ওর বিয়ে হয়নি, তাই জন্য দেখতেই পাচ্ছ যে এখনও বিয়ে হয়নি ওর। তো আমাকে পুরোটা সাজিয়ে দিয়েছে, আর আমাকে রেডি করে দিচ্ছিল, আর এত সুন্দরভাবে সাজিয়েছিল আমাকে। তারপর এটা আমার হচ্ছে বোন, পিসির মেয়ে। ও আমাকে সমস্ত জুয়েলারি পরিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে দিনটা না সত্যি অনেক অনেক স্পেশাল আমাদের সবার কাছে। আমাদের বাড়ির সবাইও দিনটার কথা মানে সব সময় বলে। এখনও মনে হয় যে দিনটা আবার ফিরে পাওয়া যেত, কিন্তু কি বলো তো, এই দিনটা কিন্তু আর কখনো ফিরে আসে না। আমরা যতই চাই দিনটাকে আরও সুন্দর করে স্পেশাল করতে, যেরকম আমরা যেমনভাবে বিয়ে করেছিলাম সেরকম সমস্ত কিছু করতে, তবুও কী বলো তো, সেই দিনটার কোনো ফিলিংস আর হবে না, কারণ সেই দিনটাই আসলে অন্যরকম। আর এটা ছিল আমার ফাইনাল লুক। আর আমি যে শাড়িটা পরেছি সেটা আমাকে বাবা মা দিয়েছে আমাদের অ্যানিভার্সারিতে। আমাকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। তারপর দেখো তর্পণও রেডি হয়ে গিয়েছে, আর সবাই মোটামুটি চলে এসেছে। আর এই যে সমস্ত ডেকোরেশনও কমপ্লিট। আর এইদিকে তর্পণ একটু রেস্ট করছিল। আর এই যে আমাদের ঘন্টুটা কত ছোট তখন। এদিকে কোয়েল রানী রেডি হচ্ছে, এইদিকে দিদিভাই আর কোয়েল রেডি হচ্ছিল। আর এই যে আমাদের সমস্ত কিছু রেডি। এখন হবে আমাদের মালা বদল, তো তাই জন্য আমাদের হাতে দুটো মালা ধরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা মালা বদল করব। দিয়ে আমার ভীষণ হাসি পাচ্ছিল, কারণ সেই দিনের কথা খুব মনে পড়ছিল। আর আমাদের দুজনাকে কীরকম লাগছে তোমরা জানিও। আর এদিকে আমাদের ফটো তুলতে এসেছে, আর আমাদের কেমন লাগছে তোমরা জানিও। তারপর আমরা আমাদের ঋদ্ধি সোনাকে নিয়ে আমরা কেক কাটছিলাম। আর ও এত খুশি হচ্ছিল, ও না কেক খুব ভালোবাসে, ও খুব মজা পাচ্ছিল কেক দেখে। তো আমরা তিনজনে মিলে কেক কাটিং করলাম। তারপর আমরা সমস্ত কিছু কমপ্লিট করে একটু বাইরে আসি, আর এখানে একটু ফটোশ্যুট করি। এখানে তর্পণ আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর আমাদের দেখে মনে হচ্ছে আমরা না পালিয়ে বিয়ে করছি, সেরকমই লাগছিল। আর পাশ থেকে বান্ধবীরা সেটাই বলছিল। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল এইসব ভেবে। আর তোমরাই দেখো পুরো ব্যাপারটা দেখতে কিন্তু সেরকমই লাগছে। তারপর সমস্ত কিছু কমপ্লিট করে আমরা সবাই খেতে বসে গেছি। এদিকে বিক্রমদা চলে এসেছে। বিক্রমদা একদম আমাদের জন্যই স্পেশালি চলে এসেছিল কলকাতা থেকে ছুটি নিয়ে। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে।
দেন সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ফ্রেশ হয়ে একবারে ঘরে চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেদিন, আর সত্যি কথা বলতে সেই দিনটা খুব খুব সুন্দর ছিল। আর তর্পণের তরফ থেকে এই শাখা বাঁধানোটা ছিল আমার অ্যানিভার্সারির গিফট। আর আমাদের প্রথম অ্যানিভার্সারির ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর দেখো দেখতে দেখতে আর একটা দিন মাত্র বাকি, আমাদের 2 বছর কমপ্লিট হয়ে যাবে। মানে ভাবাই যায় না যে দেখতে দেখতে কীভাবে আমাদের 2 বছর কেটে গেল, আমরা নিজেরাই বুঝতে পারি না। আমার তো মনে হয় এই কদিন আগেই আমরা বিয়ে করলাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। বাই।